কোরআন কতদিন ধরে থাকবে? রব যতদিন ধরে থাকবেন। এজন্য বুঝি কোরআন মুছে দিবে, এজন্য বুঝি কোরআন মুছে দিবে। ये चिराग जलने के लिए आया जलता रहेगा। এটা জ্বলতে এসেছে, জ্বলতেই থাকবে। বলেন এটা জ্বলতে এসেছে, জ্বলতেই থাকবে। সেদিন মাদ্রাসা উদ্বোধন করে গেলাম, আজকে এত ছাত্র পাগড়ি পায় কেমনে? কি সেদিনে না খালি জমিনে দোয়া করে গেল কি ये चिराग जलने के लिए आया जलता रहेगा इंशाअल्लाह। কত দল আসলো আর গেল, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কেন? যিনি দিয়েছেন কোরআন তিনি জিম্মেদারি নিয়েছেন হেফাজতের। সুবহানাল্লাহ। কি কেন বলেন? যিনি নাজিল করেছেন কোরআন তিনি তার স্কন্ধে জিম্মেদারি নিয়েছেন হেফাজতের। যিনি নাজিল করেছেন কোরআন এবার তিনি হেফাজত করবেন কি দিয়ে? এই বাচ্চাদের সিনা দিয়ে। সুবহানাল্লাহ। বলেন কারীদের কণ্ঠ দিয়ে, হাফেজদের সিনা দিয়ে, বক্তাদের গলা দিয়ে। সুবহানাল্লাহ। আমার গলা কোরআন হেফাজতের জন্য হেফাজতের একটা জরিয়া। সুবহানাল্লাহ। আমাদেরকে ইগনোর করার কোনো সুযোগ নেই, আমাদেরকেও বাদ দেওয়ার সুযোগ নেই। মানে সুযোগ আছে? আমরা বলেছি বলেই তো তার বাবা তাকে হেফজখানা দিয়েছে, এরকম না? এখানে মনে মনে কি অনেকে ইতিমধ্যে মনে মনে ভাবনা শুরু করে দিয়েছি না, আমি আমার ছেলেকে বানাবো। ভাবছে না? বলেন তাহলে বোঝা গেছে হেফাজত করবি কি দিয়া? দায়ীদের দাওয়াত দিয়া, বক্তাদের ওয়াজ দিয়া, ফকির ফিকহ দিয়া, সুবহানাল্লাহ, মুয়াজ্জিনের আযান দিয়া, ইমামের ইমামতি দিয়া, হাফেজদের সিনা দিয়া, কারীদের তেলাওয়াত দিয়া, সুবহানাল্লাহ, মুজাহিদের তলোয়ার দিয়া, সুবহানাল্লাহ। এই সব হলো কোরআন হেফাজতের মাধ্যম। সব কি বলেন? কোরআন হেফাজতের মাধ্যম কি কি হইতে পারে? ওই একবারটা 3 দিন তাবলীগে গেছে, 3 দিন তাবলীগে গেলে আবার আপনাদের জাঙ্গালিয়া কেউ ওয়াহাবি কইতো না তো? আবার আলহামদুলিল্লাহ এলাকা সব তাবলীগওয়ালা মাশাআল্লাহ, কেউ আবার ওয়াহাবি কইতো না তো? আলহামদুলিল্লাহ বলবে না। আগামী বছরের মাহফিল নিশ্চিত হলো। সভাপতি সাহেব হুজুর ওয়াহাবি, তাবলীগের নাম ললে হয়ে যাওয়া হবে। 3 দিন তাবলীগে গেছে, শুধু 3 দিন তাবলীগে গেছে। এই বেচারা আয়েশা বিবিরে বলতেছে, শুনো ছেলেটাকে হেফজ পড়াবো। হয় না বলেন? মাত্র 3 দিন তাবলীগে গেছে। আয়েশা বিবিকে জিজ্ঞেস করে, শুনো মেয়েটাকে আলেম দেখে বিয়ে দিব। বাহ বাহ। আমাদের সুদর্ণপুর মাদ্রাসায় যিনি প্রথম 21 শতক জায়গা দিয়েছেন, 21 শতক, ইনি হাজী মোতালেব সাহেব। এই জায়গা দেওয়ার পরে ইনার বড় ছেলে হাফেজ হয়ে গেছে, ছোট ছেলে হাফেজ হয়ে গেছে, মেয়েটা আলেমা হয়ে গেছে, জামাই হাফেজ আলেম হয়ে গেছে। এবার বলেন এই যে জায়গা দিছে জায়গা, রব সিনায় ঘরে কোরআন পৌঁছা দিছে। নিজে চিন্তা করছেন নিজে জীবনে আর এই শব্দ আশ্চর্য না? তাহলে কোরআন হেফাজতের মাধ্যম, এই বাচ্চারা কোরআন হেফাজতের মাধ্যম। এই মাদ্রাসা কোরআন হেফাজতের কি বলেন? বক্তারা কোরআন হেফাজতের কি মাধ্যম, তাবলীগী সাথীরা কোরআন হেফাজতের কি মাধ্যম, জাকিরিন শাকিরিন কোরআন হেফাজতের কি মাধ্যম, হক্কান রব্বানি আল্লাহওয়ালা কোরআন হেফাজতের কি মাধ্যম। সুবহানাল্লাহ। এই সবকে একসাথে দিয়া রব বলেন আমি এদেরকে দিয়া আমার কোরআনকে হেফাজত করব। তাহলে কোরআন হেফাজতের জিম্মাদার কে? আবার বলেন কে কোরআন হেফাজতের জিম্মাদার? এজন্য কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এখন প্রশ্ন, হুজুর কোরআন পড়বে কে কে? প্রশ্ন, কোরআন পড়বে কে কে? প্রশ্ন করেন। শুধু হুজুরেরা?
হিন্দুদের বই, হিন্দুদের গীতা পড়ে কে কে? শুধু ব্রাহ্মণেরা। ব্রাহ্মণেরা। ওদের রামায়ণ কে কে পড়ে? শুধু ব্রাহ্মণেরা। তো আমাদের কোরআন শরীফ পড়বে কে কে? শুধু হুজুরেরা। সবাই আমাদের কোরআন পড়বে কে কে? উত্তর আমি তুমি সে। বলেন বলেন কোরআন পড়বে কে কে? জোরে কয় না। কোরআন পড়বে কে কে? আর কেউ বাকি আছে? হ্যাঁ, তাহলে আজকে ঘরে গিয়ে বলবেন, শোনো কোরআন পড়বো আমি, কোরআন পড়বে তুমি, কোরআন পড়বে ও বাচ্চাটা। তাহলে কোরআন পড়বে কে কে? সবাই আওয়াজ দেয় না। কে কে? আপনি যদি বলবেন আমার বয়স তো 70 হয়ে গেছে, আমি বলবো না আপনাকেও পড়তে হবে কোরআন। আপনি অনেক ব্যস্ত, না আপনাকেও পড়তে হবে কোরআন। যদি তিনি প্রধান উপদেষ্টা হন তাকেও পড়তে হবে কোরআন। তিনি যদি সচিব হন তাকেও পড়তে হবে কোরআন। তিনি যদি ডিসি হন তাকেও পড়তে হবে কোরআন। তিনি যদি এসপি হন তাকেও পড়তে হবে কোরআন। তিনি যদি ওসি হন তাকেও পড়তে হবে কোরআন। তিনি যদি সুইপারও হন তাকেও পড়তে হবে কোরআন। আমি যদি অটোওয়ালা হই আমাকেও পড়তে হবে কোরআন। আমি যদি শিল্পপতি হই আমাকেও পড়তে হবে কোরআন। বলেন কোরআন কে কে পড়বে? বলেন। আবার স্লোগান দিতে হবে তো। কে কে? না আগে দেখেন আমি আমি আমি, এবার আমার দিকে দেখেন তুমি, এবার ওর দিকে দেখেন সে। বাবা বলেন তো আমি তুমি সে। কে কে? আমি আমি আমারে কোন কে কে পড়বে? ফয়সাল সাহেব বলেন। আমি তুমি সে। শাহজাল সাহেব বলেন। হ্যাঁ তুমি দেখো আপনি। বলেন সবাই আমি তুমি সে। বলেন কি কে কে পড়বে? আমি তুমি সে। এবার কে বাদ গেছে? কেউ আছে না। তাহলে প্রাইমারি স্কুলে যে সমস্ত ছাত্র আছে, তারা পড়বে। হাই স্কুলে যারা আছে, কলেজে যারা আছে, ইউনিভার্সিটিতে যারা আছে, বিসিএস পরীক্ষা যারা দিবে, পুলিশে যারা ভর্তি হবে, আর্মিতে যারা যাবে, সিভিল প্রশাসনে যারা যাবে, এবার বেসামরিক চাকরি যারা করবে, এবার কে কে বাদ গেছে? সবাই পড়বে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি শুধু হুজুরদের কিতাব? কোরআন কার কার কিতাব? প্রশ্ন, কোরআন কার কার কিতাব? যে যে মরবে তার তার কিতাব। এই কোরআন কার কার কিতাব? যে যে মরবে তার কিতাব। এবার কে কে মরবে না তার কিতাব না কোরআন? ওয়াজ তো বুঝো তো, ওয়াজ তো বুঝে গেছে। কোরআন কে কে পড়বে বলেন? যে যে মরবে। যে যে মরবে। বলেন 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 বলেন। যে যে মরবে। যে যে মরবে। মরবে না তো কেউ। সবাই মরবে। যিনি ভাগ্যে গেছেন উনি তো আর মরবে না। হ্যাঁ, যিনি বর্তমানে আছেন উনি তো আর মরবেন না। হ্যাঁ, সবাই তো মরতে হবে। তাহলে কোরআন পড়বে কে কে? সুবহানাল্লাহ। শুধু এই শব্দটা বুঝে নেন যে না কোরআন আমাকেও পড়তে হবে। আমি যেই বয়সী হই আমাকেও পড়তে হবে। আমি যে যোগ্যতারই হই আমাকে পড়তে হবে। আমরা আগে আমি 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 তো ছোট মোটো একটা বক্তা না, ছোটখাটো একটা বক্তা না না। তো আমরা আগে বলতাম ভাই আপনার একটা সন্তানকে দিন শিখান। এটা আমরা ভুল বলেছি। আমরা যদি এটা বলি আপনার একটা সন্তানকে ভুল দিন শিখান, আরশের মালিক যেন বলছিল তোকে কে কইছে আমার তামিমকে তাকসিস করতে? আমি বলছি সকলের জন্য, তুই কে একটা সন্তানকে দিত? ঘটনাটা কি? তোরাই ফাজলামি করতে কইছে কে? এই জন্য আমরা আমাদের বক্তব্যকে উড্র করলাম, বুঝের ভুল ছিল। এখন থেকে বক্তব্য না না, প্রতিটা মুসলমানকে পড়তে হবে কোরআন। এই সমাজকে ঠিক করার জন্য এর কোনো বিকল্প নাই। এর কোনো বিকল্প কি? এর কোনো বিকল্প নাই। এই সমাজকে ঠিক করার জন্য এর কোনো কি নাই? বলেন, এর কোনো বিকল্প, এর কোনো বিকল্প নাই। এই সমাজকে ঠিক করতে আমার এই সমাজকে প্রতিটা বাচ্চাকে কোরআন দিতে হবে। এখন যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে কোরআন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র, হাই স্কুলের বাচ্চাদেরকে কোরআন থেকে বঞ্চিত রেখেছে, কলেজ ইউনিভার্সিটিতে কোরআন থেকে বঞ্চিত রেখেছে, প্রতিটা স্তরের মানুষগুলোকে কোরআন থেকে বঞ্চিত রেখেছে। এই জন্য এই সমাজ ব্যবস্থার উপরে ভরসা না করে আমি আমার সিদ্ধান্ত নিব, আমি আমার ছেলে মেয়েকে কোরআন শিখাবই শিখাবো। কি ভাই, উচিত ছিল কিনা আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে কোরআন শিখানো?
আচ্ছা, আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চা যদি বাংলা, অঙ্ক, ইংরেজির সাথে সাথে কোরআন কারীম পড়তো, ওর বাংলা, অঙ্ক, ইংরেজি কি কি অসুবিধা হতো? কোনো অসুবিধা হতো? আমাদের প্রাইমারি হাই স্কুলে যদি সব সাবজেক্টের সাথে যদি ওকে কোরআন কারীমও দেওয়া হতো, ওর কি কি অসুবিধা হতো? অসুবিধা হতো না সুবিধা হতো? সুবিধা কদ্দুর হইতো? বাংলাদেশে আর দুদক লাগতো না, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন লাগতো না। সুবিধা কদ্দুর হইতো? বাংলাদেশের মাদকাসক্ত নিরাময় কেন্দ্র লাগতো না। সুবিধা কদ্দুর হইতো? বাংলাদেশের রাস্তা 1 নম্বর ইটের পরিবর্তে 14 নম্বর ইট দিয়ে রাস্তা করতো না। কি যে ইট পৃথিবীর কোথাও খায় না, সেই ইট বাংলাদেশের রাস্তায় বিছানো হয় না? হয় না? বুঝেন না কথা? যে ইট দিয়ে ওই কন্ট্রাক্টর তার বাথরুমের নিচে জালির নিচেও বসায় না, উনি ওই ইটটা বিছাই দিতেছে হাই রোডে। রাগ করতেছেন মনে হয়? এই সত্য কথাগুলো না বললে ভালো ছিল। আমাদের দোষ, আমরা অপরাধীদের দেশে নিরপরাধ, এটাই আমাদের অপরাধ। আমাদের একটা অপরাধ আছে তো, অপরাধ না হলে আমরা জেলে যেতাম। জেলে গেছি কি লিগা? অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? আপনাকে বুঝে রাস্তা করতে দিছে, আগের রাস্তাটা খুইরা যে ইট বালুগুলো পাইলেন এগুলো সুন্দর করে বিষয় ঢলে দিবেন আর উপরে একটু ফিস দিয়ে দিবেন, এই জন্য বুঝে আপনারা বরাদ্দ দিছে। বাস্তব না বাস্তব? এর পিছনে কিন্তু 1 নম্বর ইটের রিপোর্ট হয়ে গেছে। এবার রিপোর্টার কেমন? আরে বুঝেন না কথা? 12 ইঞ্চির কি আর 3 ফুটের কি দিছে, ব্যাসার্ধ দিছে, এটাও কিন্তু রিপোর্ট হয়ে গেছে। এটা রিপোর্ট না হলে ওনার বিল হয়েছে না, কিন্তু উনি একটি লিড দেয় নাই, আগেরটাকে গড়িমসি করে ডালিয়ে দিছে। আছে না নাই বলেন? এই জন্য ডক্টর ইউনূস সাহেব, আপনি আপনার পরিকল্পনা দিয়ে বাংলাদেশকে সুন্দর করবেন, কিয়ামত পর্যন্ত হবে না যদি না এই জাতির কলিজাতে কোরআন না দেন। এই জাতির কলিজাতে ঢেলে দিতে হবে দ্বীনের ভালোবাসা আর দেশের ভালোবাসা। আমরা দেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি। বলেন আমরা কাকে কাকে ভালোবাসি বলেন? আমরা বুঝি দেশ টিকে না থাকলে আমাদের মসজিদ মাদ্রাসা টিকবে না, এই জন্য আমরা দেশকে ভালোবাসি। আমার বিরুদ্ধে এখন একটা মামলা আছে, এই মুহূর্তে আমার বিরুদ্ধে একটা মামলা আছে। এটা হলো বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে বেলা শুক্রবার 1:30 সময় হকি স্টিক দিয়ে বাড়ি দিয়ে আমি তার হাতটা ভেঙে ফেলছি। হকি স্টিক কই কি যে কারে কয় আমি তার জীবন দেখি নাই, কিন্তু মজার বিষয় হলো শুক্রবার বেলা 1:30 ঘটিকার সময়। আরে এই সময় আমি কোন জায়গায় আছি, মুসল্লির কাতারে না মেহরাবে? কি এরকম মিথ্যা লিখতে পারে কেন? শুধু কোরআন না থাকার কারণে। আমি কি বুঝাইতে পারছি? মিশা কি শুধু এখানেই শেষ না, মিশা আরো আছে। আমি দুর্নীতির মামলার তালিকায় আমি 113 নম্বরে আসামি। দুর্নীতির মামলা, দুর্নীতিবাজদের, বাংলাদেশের দুর্নীতিবাজদের তালিকায় আমার নম্বর হলো 113। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না নাউযুবিল্লাহ। কিতা কম এটাও তাই না। এটা লিখতে পারে কিভাবে? কিসের অভাবে? দেশপ্রেমের অভাবে আর ইমানের অভাবে। বলেন দেশপ্রেমও নাই, ইমানও নাই। এদের কলেজায় কি নাই বলেন? দেশপ্রেমও নাই, ইমানও নাই। এই জন্য আগামী নির্বাচন আমরা তাদেরকে দেখবো যাদের কলেজায় ইমান আছে এবং দেশপ্রেম আছে। আল্লাহ, মানে হুজুর এই ওয়াজটা না করলে ভালো ছিল। হ্যাঁ কি 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 কইছি কোন? আগামী নির্বাচনে কাকে দোয়া দিবেন বলেন? যার ভিতরে কি আছে? কোরআন আছে, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে দেশটাকে ভালোবাসা আছে। ইনশাআল্লাহ